কে জানে আর কতকালে চাঁদে বসে বসে আমাকে সুতো কাটতে হবে। সবাই কত কিছু করে, আর আমার বসে বসে এই এক কাজ করতে হয়। না, আর এসব ভেবে লাভ নেই। এদিকে সময় যে ফুরিয়ে আসছে। এই রূপার সুতার কাপড়ে সোনার জরিতে কাজ করা জামাটা পরিরানীর জন্য বানিয়ে ফেলতে হবে। তাড়াতাড়ি এখন এই রূপার সুতাগুলো কেটে ফেলি। বাইরে কি সুন্দর চাঁদ উঠেছে, আর মা ঘরের মধ্যে বসেই পড়াচ্ছে। এভাবে কি ভালো লাগে? কিন্তু বাইরে যেতে চাইলেও তো মা যেতে দেবে না। এই তো বুদ্ধি পেয়েছি। মা, অনেক গরম লাগছে, আমি ঘরে পড়তে পারছি না। চলো বাইরে গিয়ে পড়তে বসি, ঠান্ডা বাতাসে খুব সুন্দর পড়া হবে। ঠিক আছে, চল। তোর যে কখন কি হয় কে জানে। এ কি ময়না, আকাশের দিকে অমন করে তাকিয়ে কি দেখছিস? ঘরে গরম বলে বাইরে পড়াতে নিয়ে এলাম, এখন বাইরে এসে চাঁদের দিকে তাকিয়ে আছিস কেন? চাঁদ দেখছি, দেখছো না কেমন সুন্দর জলজল করছে? মা, ছোটবেলায় তুমি চাঁদের বুড়ির কথা বলতে, সে এখন কি করছে মা? কি আর করবে, নিশ্চয় সুতো কাটছে। চাঁদের বুড়ি কি সবসময় সুতো কাটে? তাহলে এত সুতো দিয়ে কি করে চাঁদের বুড়ি? বুড়ির আর কে কে আছে? তোর এসব কথার উত্তর আমি আর দিতে পারবো না। কি সব অদ্ভুত প্রশ্ন করে, এসব আমি কি করে জানবো? বাইরে এলো পড়তে, এখন পড়াশোনা বাদ দিয়ে গল্প শুরু করে দিয়েছে। পড় বলছি, খালি পড়ায় ফাঁকি দেওয়ার মতলব। মা, তুমি রাগ করছো কেন? আমার আসলে চাঁদের বুড়ির কথা খুব মনে পড়ে। আমি কি চাঁদে গিয়ে চাঁদের বুড়ির সাথে কথা বলতে পারবো না? এই মেয়েকে কি করে বোঝাবো এসব রূপকথা? মেয়েটা কিছুতেই বুঝতে চায় না। কেন যে ওকে চাঁদের বুড়ির গল্প বলেছিলাম কে জানে। যাওয়া যায় তো, কিন্তু তার জন্য অনেক লেখাপড়া করতে হয়। লেখাপড়া করে বড় বিজ্ঞানী হতে হয়। তারপর রকেটে চড়ে চাঁদে গিয়ে চাঁদের বুড়ির সাথে দেখা করা যায়, কথা বলা যায়। এখন তুই যদি তার সাথে দেখা করতে চাস, তাহলে তোকেও অনেক পড়তে হবে। সত্যি বলছো? বেশ, তাহলে আজ থেকেই আমি অনেক লেখাপড়া করব, আর আমি অনেক বড় বিজ্ঞানীও হব, যাতে আমি চাঁদে গিয়ে চাঁদের বুড়ির সাথে দেখা করতে পারি। ঠিক আছে, তাহলে এবার আর চাঁদের দিকে তাকিয়ে না থেকে পড়া শুরু কর।